আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট বর্ণনা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের নামে নাম করার কারণে সূরার নাম হয়েছে আম্বিয়া। আপনাদের এলাকায় খোঁজ দিবেন, অনেক মেয়ে মানুষের নাম আছে আম্বিয়া, আছে না নাই? পৃথিবীতে একটা নবী এবং রাসূল কি মহিলা আছে? না, আল্লাহ যত নবী এবং রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটি নবী এবং রাসূল পুরুষ ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আম্বিয়া শব্দের শাব্দিক অর্থ নবীগণ। আল্লাহ পাক নবীদের কারণে এই সূরার নামকরণ করলেন। বিষয়বস্তু, এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টি দিয়েছেন সে বিষয়টি হচ্ছে পূর্বের নবীদের দাওয়াত, তাওহীদের, একত্ববাদের। জোরে বলি সুবহানাল্লাহ। এবং এই সূরাতে ধৈর্যের পরীক্ষা আছে। জোরে বলেন, কিসের পরীক্ষা আছে? ধৈর্যের পরীক্ষা আছে। এ সূরার বিষয়বস্তু হচ্ছে এটি, আল্লাহ পূর্বে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং নবীদের কাজ ছিল তাওহীদের, একত্ববাদের দাওয়াত দেওয়া, এবং তারা সদা সর্বদাই কি ধারণ করতেন? ধৈর্য ধারণ করতেন। জোরে বলেন, কি ধারণ করতেন? ধৈর্য ধারণ করতেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কতগুলো নবীর নাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে নাম বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামকে চেনেন না? নাম শুনছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে হযরতে মূসার নাম 134 বার বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতবার? 34 বার বলেছেন হযরতে মূসা আলাইহিস সালাম। কোন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে এতবার দেন নাই। সুবহানাল্লাহ। তারপরে দিয়েছেন হযরতে হারুন আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহি ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে যুলকিফল আলাইহি ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে ইসহাক আলাইহি ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামটিও আল্লাহ এই সূরার মধ্যে যোগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা আম্বিয়া পড়লে এই সমস্ত নবীদের নাম পাওয়া যাবে কি যাবে না? আপনারা কি সবাই কোরআন পড়তে পারেন? পারেন না? তাই না পারলে তো ইন্টারেস্ট, মজা বুঝবেন না যে আসলে আল্লাহ কোরআনে এই যে আমার ভাই আলিমুল ইসলাম কোরআন থেকে মুসা নবী, কত নবী এবং সাহাবীদের জীবনী আপনাদের সামনে উপস্থাপনা করলো, বুঝলেন, কিন্তু আসল ইন্টারেস্ট পেলেন না। কারণ আসল মজা পাইতে হলে কোরআনের মধ্যে প্রবেশ করা লাগবে। কার মধ্যে? আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন যে গোটা ঘর দেখা আমার শেষ, এই কথা যদি বলেন তাহলে আপনি ভুল বুঝলেন। ঠিক কিনা বলেন? ভুল বললেন না? গোটা ঘর দেখতে হলে কি করতে হবে? ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। কোন জায়গায় টেবিল আছে, কোন জায়গায় চেয়ার আছে, কোন জায়গায় খাট আছে, কোন জায়গায় সোফা রাখা আছে, তখন আপনি বলতে পারবেন। ঠিক কিনা বলেন? আসুন, আমি আলোচনা শুরু করছি, তার পূর্বে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি।